নকল রাজনন্দিনীর কাছ থেকে পাওয়া কিঙ্করের গোপন নাম্বারের সূত্র ধরে এবার কিঙ্করকে ধরবে আর্যপর্ণা, আর সাথে আছে মেঘরাজ। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্ক আর মানসী রাজলক্ষ্মী দেবীকে মানসিক হাসপাতাল থেকে ছাড়িয়ে অপর্ণার বাপের বাড়িতে নিয়ে আসে। আর রাজলক্ষ্মী দেবী অপর্ণার বাপের বাড়িতে ঢুকেই দেখে তাদের ঘরে বিছানায় কেউ একটা চাদর চাপা দিয়ে শুয়ে আছে। যেই মুখটা খোলে চাদরের, অমনি দেখে অনিকেত। রাজলক্ষ্মী তো অবাক হয়ে যায় যে আপনি এখানে কি করছেন, কোথায় থেকে আসলেন। আর অন্যদিকে আমরা দেখতে পাই নকল রাজনন্দিনী ভয় পেয়ে এবার সব সত্যি বলতে আরম্ভ করেছে। সে বলছে যে আমার কাছে কিঙ্করের গোপন একটা নাম্বার আছে, যেটা দিয়ে কিঙ্করকে কানেক্ট করতে পারবেন আপনারা। আর্য অপর্ণা সেই নাম্বারটা নকল রাজনন্দিনীর কাছ থেকে নিয়ে নেয়, তারপরে বেরিয়ে পড়ে কিঙ্করের উদ্দেশ্যে। সাথে থাকে মেঘরাজ। আর্য স্যার বলতে থাকে চলো আমরা রাস্তায় কোনো একটাতে জায়গাতে গিয়ে কিঙ্করের নতুন নাম্বারে ফোন করি, যাতে নাম্বারটা ট্র্যাক করতে আমাদের সুবিধা হয়। তখন মেঘরাজ বলে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি আর্য, চলো চলো আর দেরি কিসের। তখন আর্য স্যার বলে লেটস গো, চলো। আমরা এটা শিওর যে এই নকল রাজনন্দিনীর দেওয়া নাম্বারের সূত্র ধরে কিঙ্করকে তো ধরে ফেলবে আর্য অপর্ণা। তারপরে কিঙ্করের কি হবে। আর্য স্যারের এত ভালো বন্ধু হয়ে কিঙ্কর আজকে শত্রুর মুখোশ পরে একটার পর একটা বিপদ নিয়ে এসছে আর্যর জীবনে। আর এইদিকে মেঘরাজ, যে এতদিন একটা ভুল ধরে আর্য স্যারকে শুধু ফাঁসাতে চেয়েছে, কষ্ট দিতে চেয়েছে, এমনকি মারধরও করেছে, সে আজকে নিজের ভুলটা শুধরে নিয়ে আর্য স্যারের পাশে এসে দাঁড়িয়েছে। বন্ধু হয়ে গেল শত্রু, আর শত্রু হয়ে গেল বন্ধু। আমরা সবাই চাই কিঙ্করের একটা জোরদার শাস্তি হোক। আর্য অপর্ণার জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলার অধিকার তো কারুর নেই। কে কে চাইছো যে কিঙ্করের খুব ভালো একটা শাস্তি হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের পর্বটা কেমন লাগলো সেটাও জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।